সামনে একটু পর বের হবো, তো ভাবলাম আপনাদের সাথে একটা গেট রেডি উইথ মি একটা ভিডিও বানাই। তো চলুন। তো প্রথমে আমি ক্রিম দিব এটা। এটা আমার ডে ক্রিম, নাইট ক্রিম, সব ক্রিম বলতে পারেন। আমি এটা ডেতেও লাগাই, নাইটেও লাগাই। তো সান প্রোটেক্টিভ টাইপেরও বেস্ট আমার জন্য। তো এটা অ্যাপ্লাই করবো। আমি না আগে সানস্ক্রিন যেটাই লাগাতাম সেটাই আমার জন্য হতো না, বিচি বিচি উঠতো। যত দামেরই সানস্ক্রিন লাগাতাম বিচি বিচি উঠতো। তো আমি মাঝখানে একদম সানস্ক্রিন লাগানো বন্ধ করে দিই। তারপর কি করি, তারপর আমার এক ফ্রেন্ড সাজেস্ট করলো কি এই ক্রিমটা দেওয়ার জন্য। ও এম জি, গেম চেঞ্জিং ক্রিম এটা। মানে আমার জন্য সানস্ক্রিনও একটা হলো, আর এটা লাগিয়ে আমার কখনো মুখে একটা বিচিও উঠে না। তো এটা এখন আমার রেগুলার ক্রিম হয়ে গেছে। এটাকে ছাড়া আমি তো কল্পনাই করতে পারি না। ফ্রিতে মার্কেটিং করে দিচ্ছি। তো আমার ক্রিম লাগানো শেষ। এখন আমি হয়ে গেল এই কাজলটা লাগাবো ভ্রুতে না, আবার চোখের মধ্যে ভিতরে। তো এই কাজলটা লাগাতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো আমি না কলেজে থাকতে কাজল তো চোখে দিতাম না, তাহলে ভ্রুতে দিতাম। আমার ভ্রু এমনিও মোটা ঘাড়ো, তারপরেও কেন জানি ভ্রুতে আমি কাজলটা দিতাম। এখন ওটা মনে পড়লো আমার থেকে, মানে যে সবচেয়ে খ্যাত ছিলাম আমি, খ্যাত যে ভ্রুতেও কাজল লাগায় এত মোটা থাকার পরও। তো যাই হোক, আমি লাইফে শুধু দুইবার ভ্রু প্লাক করছি। প্রথমবার করছি, দ্বিতীয়বার যখন করতে গেছি বলছি যে ওই দিদিটাকে, যে দিদি আপনি আমার ভ্রুগুলো বেশি চিকন করিয়েন না, মোটা করে রাখেন। দিদি উল্টা কী করছে জানেন, একটা চিকন রাখছে, একটা মোটা রাখছে। আমি পুরো দমে কান্না করে দিয়েছি, কী করছিলেন এটা। তো এরপর থেকে যে তোবা করছি, আর কখনো পার্লারে গিয়ে ভ্রু প্লাক করবো না, এখনও পর্যন্ত করি না। তো আমি কি করি, বাসায় বসে ভ্রু প্লাক করি। আর আমার ভ্রু প্লাক করার হাতিয়ার হচ্ছে এটা দিয়ে আমি ভ্রু প্লাক করি। তো পার্লারে গিয়ে ভ্রু প্লাক করলে একদম চিকন করে ফেলে। তো যাদেরকে চিকন বানায় তারা চিকন করে, আর যাদেরকে বানায় না তারা মোটা রাখলে ভালো। আর আমাকে বেশি চিকন করলে এতটা ভালো লাগে না। তো এই মোটাটাই ঠিক আছে। তো এরপর থেকে আমি আর পার্লারেও ভ্রু প্লাক করি না। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমি কলেজে পড়তে কেন এখানে ভ্রুতে কেন কাজল দিতাম। মানে খ্যাত নাম্বার 1 ছিলাম আমি। যাই হোক, কাজলটা দিতাম। আমার কাজলটা দেওয়া শেষ। এখন আমি ঠোঁটের জন্য এই দুইটা প্রোডাক্ট ইউজ করবো। একটা লিপ লাইনার, এটা হচ্ছে এটা। প্রথমে লিপ লাইনার দিব, হালকা করে দিব, এতটা গাঢ় করে দিব না। কোনো ফাংশনে গেলে অথবা কোনো স্পেশাল জায়গায় গেলে তখন একটু গাঢ় করে দিই। এটা এখন হালকা করে দিব, যেন বেশি গাঢ় না হয়। এটা দেওয়া শেষ। এবার এটা দিব। আমার এই দুটা ছাড়া আর কোনো কিছু লিপস্টিক। আর এই কালারটা আমার খুব প্রিয়, আমার চেহারার সাথে মিশে। খারাপ। কানে এই ঝুমকাগুলো দিব, এগুলো। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ঝুমকা। এই তো দিলাম, সুন্দর। এখন আমি টিপ দিব। আমি যতই কিছু দিই না কেন, কাজল দিই, লিপস্টিক দিই, কারেন্ট দিই, যাই কিছু দিই না, কিন্তু টিপ ছাড়া আমার মনে হয় যে কোনো কিছু অপূর্ণ লাগে। তো এটা দিব। টিপের প্রতি আমার এতটা আগে আগ্রহ ছিল না, বাট এই তো আমার বছরখানিক হচ্ছে, মানে এবছরটা বেশি, এবছর থেকে আমার টিপের প্রতি একটু বেশি আগ্রহ বেড়ে যায়। টিপ ছাড়া নিজেকে খালি লাগে, ভালো লাগে না। এর আগে আমি টিপও দিতাম না, আমি কেন জানি না দিতাম না, কিন্তু আমার টিপ দিলে আমার থেকে না লজ্জা লাগতো। স্কুলে থাকতে, এখন তো দেখি স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, ইউনিভার্সিটির সবাই দেয়, কিন্তু আমি স্কুলে থাকতে, কলেজে থাকতে কখনো টিপ দিতাম না। তো এখন আমার টিপ দিতে ভালো লাগে। এখন টিপ না দিলে মনে হয় যে কি নাই লাগে। শেষ। এটা হচ্ছে আমার সিম্পল মেকআপ লুক। মেকআপ বললাম, আমি তো এখানে ফেস পাউডার কিছু দিই নাই। তো এটা হচ্ছে আমার সিম্পল লুক। তো এখন চুলটা ঠিক করবো। চুল এখন গরমকাল, তো তাই চুল খোলা রাখা যাবে না, কারণ এটা তো গরমকাল, আমারও গরম লাগবে চুল খোলা রাখলে, আর আমাকে যে দেখবে তারও গরম লাগবে। তাই চুলটাকে পিন করবো। এই তো আমি রেডি। এটাই হচ্ছে আমার গেট রেডি ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগছে জানাবেন। অনেকে তো কমেন্টও করেন, আপনারা কমেন্ট করেন না কেন? হ্যাঁ, কমেন্ট করবেন, বেশি করে, আর বলবেন কেমন লাগছে। বাই বাই।